নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে ডাঁটা আলু বেগুনের যেই রেসিপিটা শেয়ার করব, এই রেসিপির কিন্তু স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হবে। এতটা সিম্পল রেসিপি, খেতে এতটা দুর্দান্ত হয়, তোমরা কিন্তু একবার যদি না বানিয়ে খাও তাহলে এটা বুঝতে পারবে না। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই সজনে ডাঁটার এই নিরামিষ রেসিপি ভীষণ ভালো যাবে। যে কোনো আমিষ পদও কিন্তু সরিয়ে রেখে এই রেসিপিটাই খাবে, এটা আমি তোমাদের কথা দিলাম। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ডাঁটা আলু বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে দেখো, আমি ডাঁটা আলু বেগুন কেটে নিয়েছি আর বেশ কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটার সাথে গাজর বা তোমাদের পছন্দ মতো কোনো সবজি অল্প করে অ্যাড করে নিতে পারো। রেসিপিটা একদম সিম্পল রাখলাম, এই জন্য আমি এইটুকুই সবজির ব্যবহার করেছি। এখানে দেখো, 1 চামচ পরিমাণে 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এই রেসিপিটার মধ্যে মূল উপকরণ হলো 5 ফোড়ন। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কার ব্যবহার করো। নাড়াচাড়া করে শুকনো লঙ্কা তেজপাতাটাকে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাটাকে দেখো একটু কালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, যাতে এর গন্ধটা আরও ভালো আসে। লালচে রং ধরিয়ে ভাজার একটা অন্যরকম গন্ধ হয়, আর একটা কালচে রং ধরিয়ে ভাজলে সেটা কিন্তু অন্যরকম গন্ধ হয়। এরপর এর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ 5 ফোড়ন, হাফ চামচ রাই সর্ষে, হাফ চামচ গোটা জিরে। এরপর এটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। এই রেসিপিটার মধ্যে দেখো 5 ফোড়ন কিন্তু 1 চামচ দিয়েছি। রেসিপিটা শুধু তোমরা 5 ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েও বানিয়ে নিতে পারো, তবে এর টেস্টটা আরও ভালো আসার জন্য আমি হাফ চামচ রাই সর্ষে আর হাফ চামচ গোটা জিরেটা অ্যাড করেছি। চিটপিট করে দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে মশলাগুলো। এরপর মশলাটা আমি নাবিয়ে রেখে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে গেলে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ পরিমাণে সর্ষের তেল। তেল থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি অপেক্ষা করছি। তেল থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে বিউলির ডালের বড়ি। এই রেসিপিটার মধ্যে কিন্তু বড়ির পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুব ভালো হয়, এই জন্য আমি বড়িটা একটু বেশিই দিলাম। সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুব ভালো হবে। অনবরত নাড়াচাড়া করে দেখো বড়িটার মধ্যে সুন্দর একটা লালচে রং ধরিয়ে নিয়েছি। এরপর বড়িগুলো তুলে রেখে দিলাম। এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আবারও প্রায় 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আর কিন্তু বেশি কিছু ফোড়নে দেব না, শুধুমাত্র সামান্য একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেব। তোমরা যারা কালো জিরে পছন্দ করো না তারা কিন্তু নাও দিতে পারো, কারণ আমি যেই গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি এই গুঁড়ো মশলার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু ভীষণ ভালো হবে। কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি লম্বা করে টুকরো করে রাখা আলু, আর আলুর পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ। লবণ দিয়ে নাড়াচাড়া করে প্রায় 2 মিনিট সময় নিয়ে আলুটাকে একটু ভেজে নেব, কারণ আলুটা কিন্তু বেশ শক্ত সবজি, আর আলুটা একটু ভাজা না হলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে না। আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আলুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দর দেখো একটা রং চলে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা আর বেগুন। এগুলো যদি আলুর সাথে দেওয়া হতো তখন কিন্তু আলুটা ভাজা হতো না, আর বেগুন একদম নরম সবজি, তো এটা একদমই গলে যেত, তখন রেসিপিটা কিন্তু খেতে ভালো হতো না। এরপর ডাঁটা আর বেগুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু লবণ। এরপর নাড়াচাড়া করে ডাঁটা আর বেগুনটাকে প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু সজনে ডাঁটার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে। আর সজনে ডাঁটা যদি খুব বেশি লালচে রং ধরিয়ে ভাজা হয় তখন কিন্তু ডাঁটাগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না।
প্রায় 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটাকে মাঝখানে দিয়ে তার ওপর থেকে সবজিগুলো চেপে দিলাম। তাহলে দেখো খুব সহজেই কিন্তু টমেটোটা একদম গলে গেছে। এরপর নাড়াচাড়া করে সবজি আর টমেটোটা একটু ভেজে নিচ্ছি। প্রায় আবারও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি। সুন্দরভাবে দেখো সবজিটা ভাজা হয়ে গেছে। আর কোনো রকম যে খুব বেশি কালার এসেছে সেটা না, সমস্ত কিছু হালকা করে ভেজেছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা। পুরোটা কিন্তু এখন ব্যবহার করব না। এখন অর্ধেকটা দিলাম, বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এরপর এই মশলাটা দিয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি সময় নিয়ে নয়। এখানে প্রায় আমি 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপরই এর সাথে দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। এখানে তোমরা যেমন ঝোল রাখবে সেই বুঝে জলটা দিয়ে নিও। এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, তার কারণ এখানে ডাঁটা বা আলুটা সেদ্ধ হবে, বড়ির মধ্যেও বেশ অনেকটা পরিমাণে জল টেনে নেবে। রেসিপিটা আমি বেশ ঝোলঝোল রাখতে চাইছি, একদম পাতলা ঝোল, এই জন্য জলটা বেশি দিয়েছি। ঝোলটা টকবগিয়ে ফুটে উঠেছে, তারপর গ্যাসের ফ্লেম লোতে করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখানে তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বড়িটা দেওয়ার পর আবারও প্রায় 1 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নিয়েছি। 1 মিনিটের মধ্যে দেখো বড়ির মধ্যে কিন্তু বেশ অনেকটা পরিমাণে ঝোল টেনে নিয়েছে। এরপর আমি রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল, মশলাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, তার কারণ রেসিপিটার মধ্যে টমেটোর ব্যবহার রয়েছে, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আর যে কোনো নিরামিষ রান্নাতে কিন্তু চিনি না দিলে খেতে একদমই ভালো লাগবে না। চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমার মনে হয়েছে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ লাগবে, এই জন্য লবণটাও দিয়ে নিলাম। ঝোলটা দেখো বেশ পাতলা হয়েছে, দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে। আর এতটা সুন্দর একটা স্মেল এসেছে রান্নাটার থেকে। তোমরা কিন্তু এই মশলাটা দিয়ে যদি না একবার রেসিপিটা বানাও, তাহলে ভীষণভাবে মিস করে যাবে। এর স্বাদ ও গন্ধ এতটাই ভালো হয়, যেটা তোমাদের বলে বোঝানোর মতো নয়। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে এরপর আমি রেসিপিটা নাবিয়ে নিচ্ছি। রেসিপিটা দেখো খুবই সিম্পল একটা রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। ভীষণ সুস্বাদু আর রেসিপিটা স্বাস্থ্যকরও বটে। তবে সজনে ডাঁটার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।